Hello everyone, welcome to Gyangriham YouTube channel. আমি তোমাদের ইংলিশ এডুকেটর মেঘা ম্যাম। আচ্ছা, যখন আমরা কোনো ভুল করি আমরা নর্মালি কি বলি? I am sorry? রাইট, I am sorry একটা খুব কমন ফ্রেজ। আর ভুল করলেই আমরা এই কমন ফ্রেজটারই ব্যবহার করি। কিন্তু এটা ইউজ করতে করতে ভীষণ রেপিটেটিভ শুনতে লাগে। আর তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব বেশ কিছু ফ্রেজেস যেগুলো ইউজ করে আমরা এই আই অ্যাম সরির ওভার ইউজকে অ্যাভয়েড করতে পারি। তাহলে চলো দেখে নিই আই অ্যাম সরিকে না ইউজ করে অন্য আর কি বলে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। ফার্স্ট, আমরা বলতে পারি সামটাইমস আই ক্যান বি আ রিয়েল এয়ারহেড। মানে আমরা অনেক সময় আমাদের নিজের ভুলে যাওয়ার কারণে ভুল করে ফেলি, আর সেই ভুলগুলোকে অ্যাপোলোজাইজ করার সময় আমরা এটা বলতে পারি, এই ফ্রেজটা সামটাইমস আই ক্যান বি আ রিয়েল এয়ারহেড। এয়ারহেড মানে ফরগেটফুল। তাহলে যখনই আমরা কিছু ভুলে যাই বা নিজের ভুলে যাওয়ার দোষে কোনো ভুল করে ফেলি আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। সো এয়ারহেড মিনস ফরগেটফুল। তাহলে চলো এবার দেখে নিই নাম্বার 2। সেকেন্ড, আই উইশ আই কুড ইরেজ ইট। আমরা অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি যেগুলোকে আমরা ইরেজ করে ভুলে যেতে চাই, রাইট? সেক্ষেত্রে তোমরা এটা বলতে পারো, আই উইশ আই কুড ইরেজ ইট। মানে কোনো একটা ভুল যেটা হওয়ার পরে তোমরা এতটাই আফসোস করছো যে ওই এপিসোডটাকে ভুলে যেতে চাইছো। হিয়ার্স ইয়োর ফ্রেজ। তোমরা বলতেই পারো আই উইশ আই কুড ইরেজ ইট। ইরেজ করে দেওয়া মানে তুমি খুব রিগ্রেট করছো আর তাই ভুলে যেতে চাইছো, রাইট? সো ইরেজিং কুড মিন রিগ্রেট। নেক্সট, নাম্বার 3, হাউ থটলেস অফ মি। যখনই আমরা কখনো ভুল করি অনেক সময় আমরা আমাদের ভুল আমাদের কেয়ারলেসনেসের জন্য করি, আর যখনই এই কেয়ারলেসনেস দেখি আমরা নিজেদেরকে বলতেই পারি হাউ থটলেস অফ মি, মানে হাউ কেয়ারলেস অফ মি। আমরা এমন কিছু কেয়ারলেসনেসের জন্য ভুলটা করেছি যার জন্য পরে আমাদেরই রিগ্রেট হচ্ছে, তখন বলতেই পারি হাউ থটলেস অফ মি। সো দিস থটলেস ইন্ডিকেটস হাউ কেয়ারলেস অফ মি। নাম্বার 4, I put my foot in my mouth. এটা একটা ইডিওম্যাটিক ফ্রেজ। অনেক সময় আমরা বেশ কিছু এম্বারেসিং ভুল করে ফেলি আর পরে সেগুলোর জন্য আফসোস করি। সেই সমস্ত ক্ষেত্রে তোমরা বলতেই পারো I put my foot in my mouth. ফর এক্সাম্পল, কোনো একটা ফর্মাল মিটিংয়ে তোমরা ক্যাজুয়াল আউটফিট পরে চলে গেছো আর তখন সেই এম্বারেসিং মিস্টেকটার জন্যে তুমি রিগ্রেটফুল এবং তুমি অ্যাপোলোজাইজ করে বলতেই পারো I put my foot in my mouth. I wore a casual dress I shouldn't have worn in a formal meeting. I put my foot in my mouth. তাহলে এই ফ্রেজটার মানে কোনো একটা embarrassing mistake which you are apologetic about. And last and final, number 5, how I can make it better. এটার মানে যখনই আমরা কোনো ভুল করে ফেলেছি এবং তারপরে একটা ইমপ্রুভ করার চেষ্টা করছি তখন আমরা আই অ্যাম সরি না বলে বলতেই পারি হাউ আই ক্যান মেক ইট বেটার। তাহলে এই ফ্রেজটা বললে আমরা বোঝাতে পারবো দ্যাট উই ইন্টেন্ড টু ইমপ্রুভ। আমাদের ইন্টেনশন আছে নিজেদের ভুল থেকে ইমপ্রুভ করার, আর তখনই আমরা বলতে পারি হাউ ক্যান আই মেক ইট বেটার, which indicates your intention to improve. তাহলে আশা করি এখন থেকে কোনো ভুল করলে আই অ্যাম সরি না বলে এই 5 রকমভাবে নিজেদের ভুলকে অ্যাপোলোজাইজ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।